قد جاءكم من الله نور وكتاب مبين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, আল্লাহ তাআলার নিকট থেকে আলোকিত জ্যোতির্ময় সুস্পষ্ট একটি কিতাব তোমাদের কাছে এসেছে। আল্লাহ নিজেই বলতেছেন যে আল্লাহর পক্ষ থেকে হে মানব সকল, তোমাদের কাছে আলোকিত জ্যোতির্ময় সুস্পষ্ট, মুবিন শব্দের অর্থ হচ্ছে সুস্পষ্ট একটি কিতাব তোমাদের কাছে এসেছে। 16 নম্বর আয়াত মায়দার, ইয়াহদি বিহিল্লাহ, যারা এই কিতাব থেকে হেদায়েত গ্রহণ করবে। আমরা কি কিতাব থেকে হেদায়েত যদি গ্রহণ করি তাহলে আমাদের কি পুরস্কার, সেটা আল্লাহ বলতেছেন। আগে বললেন আল্লাহর পক্ষ থেকে একটি আলোকিত জ্যোতির্ময় সুস্পষ্ট একটি কিতাব আল্লাহ আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন, তোমাদের কাছে এসেছে বা তোমাদের জন্য আমি পাঠিয়ে দিয়েছি। এটা হচ্ছে সূরা মায়েদার 15 নম্বর আয়াত। 16 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইয়াহদি বিহিল্লাহ, ইয়াহদি বিহিল্লাহ, যারা এই কিতাব থেকে হেদায়েত গ্রহণ করবে। এই কিতাব থেকে যারা হেদায়েত গ্রহণ করবে, কি তাদের পুরস্কার? মানিত্তাবা রিদওয়ানাহু, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই কিতাবের ইত্তেবা করবে। আমরা যদি এই কিতাব থেকে হেদায়েত গ্রহণ করি, আমরা যদি এই কিতাবের ইত্তেবা করি, অর্থাৎ এই কিতাবের বিধান, আইন কানুন, বিধি বিধান, হুকুম যদি মেনে চলি, তাহলে কি হবে? সুবুলাস সালাম, আল্লাহ তাদেরকে শান্তির পথ দেখাবেন। কত সুন্দর করে সিরিয়াল ভাবে আল্লাহ বলতেছেন যে যারাই এই কিতাবের বিধান মেনে চলবে, সুবুলাস সালাম, আল্লাহ তাদেরকে শান্তির পথ দেখাবেন। সুবহানাল্লাহ। এরপরে কি? ওয়ায়ুখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যে সকল লোককে আল্লাহ তাআলা কুফরির অন্ধকার থেকে ঈমানের আলোতে বের করে আনবেন। যে সকল লোককে আল্লাহ তাআলা কুফরির, ইসলাম ছাড়া যত কিছু রয়েছে সব অন্ধকার। আল কুফরু যুলুমাত, কুফর হচ্ছে অন্ধকার, আর আল ইসলামু নূরুন, ইসলাম হচ্ছে আলো। ইসলাম ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সব অন্ধকার। যত কিছু আছে ইসলাম ছাড়া, ইসলামের বাহিরে, এগুলি সব কি? অন্ধকার। যে সকল লোককে আল্লাহ তাআলা কুফরির অন্ধকার থেকে ঈমানের আলোতে বের করে আনবেন, এরপরে কি? বিইযনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে, আল্লাহ একেবারে নিজ অনুগ্রহে সেই সব লোককে সরল, সোজা, মজবুত, সঠিক পথের ওপর প্রতিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। ক্লিয়ার না? একদম ডাইরেক্ট কথা না? পরিষ্কার? আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? আলহামদুলিল্লাহ। বিইযনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নিজ গ্রহে, আমি আল্লাহ নিজেই সেই সব লোককে সরল, সোজা, মজবুত, সঠিক পথের ওপর আমি আল্লাহ প্রতিষ্ঠিত করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা সূরা মায়েদার মাত্র 2টি আয়াত থেকে জানতে পারলাম যে এটা হেদায়েতের কিতাব, আলোকিত জ্যোতির্ময় একখানা সুস্পষ্ট কিতাব, এবং
এই কিতাব যারা মেনে চলবে আল্লাহ পাক তাদেরকে শান্তির পথ দেখাবেন এবং অন্ধকার থেকে, কুফর থেকে ইমানের আলোতে বের করে আনবেন এবং নিজ গ্রহে সেই সব লোককে আল্লাহ সরল, সোজা, মজবুত, সঠিক পথের ওপর প্রতিষ্ঠিত করবেন। আমরা কিন্তু নামাজে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল যত নামাজ পড়ি, চাশ, ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ, এই সমস্ত নামাজগুলি ভিতর সূরা ফাতিহা পড়া লাগে কি লাগে না? লাগে। তো সূরা ফাতিহা হচ্ছে মানদণ্ড, সূরা ফাতিহা হচ্ছে মানদণ্ড, এটা হচ্ছে প্রার্থনা, এটা আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে চাওয়া, প্রার্থনা। আমরা লা সলাতা ইল্লা বিল ফাতিহা, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। সূরা ফাতিহা নামাজ পড়লে সূরা ফাতিহা পড়তেই হবে। আমরা নিজেরাও নফল নামাজ, সুন্নত নামাজগুলি একা একা যখন পড়ি তখন আমাদেরকে সূরা ফাতিহা পড়তে হয়। আবার ইমামের পিছনে ইক্তেদা যখন করি তখনও আমরা সূরা ফাতিহা তেলাওয়াত শ্রবণ করি। আমরা করি কি করি না? শ্রবণ করি। তো তাহলে আমরা নিজেরাও পড়ি, শ্রবণও করি। কি করি? ইয়্যাকা না'বুদু, একমাত্র আপনারই ইবাদত করি। ইয়্যাকা না'বুদু, একমাত্র আপনারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল, সঠিক, মজবুত, সঠিক পথে পরিচালিত করো। নামাজের ভিতরে এটা বলি, বাহিরে গিয়ে সঠিক পথ বাদ দিয়ে ব্যাঠিক পথে পরিচালিত হই। কথা বলা ঠিক কিনা? এখানে নামাজের ভিতর নিজেও বলতেছি, ইমামের পেছনেও শুনতেছি। রমজান মাসে তারাবির প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা, 20 রাকাত নামাজ, সেখানেও আমরা শুনতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল, সঠিক পথে পরিচালিত করো। তাহলে এখানে আমরা বলতেছি একটা, আর বাহিরে গিয়ে আর একটা করতেছি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার কাছে তোমরা সরল, সঠিক পথ চেয়েছো, আমি সূরা ইয়াসিনের ভেতরে জবাব দিয়ে দিচ্ছি, ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, ওয়ানি'বুদুনি, আমার গোলামি কর, হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে সরল, সঠিক, মজবুত পথ, রাস্তা। ইবাদত করো, এটাই সরল, সঠিক পথ। গোলামি শুধু নামাজে হবে না, খালি নামাজে কি গোলামি? গোলামি শুধু ইবাদত শুধু নামাজে নয়, রোজায় নয়, হজে নয়, যাকাতে নয়, কোরবানি নয়। গোলামি আমার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাকে গোলামি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সূরা হিজরের শেষ আয়াত। বান্দা তোমার দেহে ধরে যতক্ষণ পর্যন্ত প্রাণ রয়েছে ততক্ষণ পর্যন্ত তোমাকে ইবাদত করতে হবে। ইবাদত সিজনাল নয়, 7 দিন পর জুমার নামাজ নয়, বছরে 2 ঈদের নামাজ নয়, রমজান মাসে শুধু রমজানে তারাবি নয়। আল্লাহ বললেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, বান্দা যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ রয়েছে ততক্ষণ পর্যন্ত তোমাকে ইবাদত করতে হবে। তাহলে সিরাতাল মুস্তাকিম পথ চাচ্ছ আমার কাছে, তাহলে কি করো? সূরা ইয়াসিনে বললেন, ওয়ানি'বুদুনি,
আমার ইবাদত করো। হাযা, এইটাই সিরাতুম মুস্তাকিম, এটাই সরল সঠিক পথ। ইবাদত করলেই সরল সঠিক পথে চলা যাবে। আমরা জীবনটাকে দুটি ভাগ করে দিয়েছি। এক ভাগে আল্লাহর গোলামি হুকুম পালন করি, আর এক ভাগে শয়তানের গোলামি করি। কথা বলেন ঠিক কিনা? এইভাবে জীবনটাকে দুটি ভাগ করে দিয়েছি, অথচ মুমিনের জীবন হবে এক ভাগ। কয় ভাগ? পুরো জীবনটাই কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলতে হবে। কি বলেন, তাই না? সম্মানিত উপস্থিতি, তাহলে সিরাতাল মুস্তাকিম সূরা ফাতিহার ভিতর আমরা বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আয় আল্লাহ, তুমি আমাদেরকে নিয়ামত প্রাপ্তদের পথে পরিচালিত করো। নিয়ামত প্রাপ্ত হচ্ছে নবীন, সিদ্দিকিন, সালিহিন ও শুহাদা। এই চার শ্রেণীর পথ হচ্ছে নিয়ামত প্রাপ্তদের পথ। চার শ্রেণীর বাইরে যাদের পথ রয়েছে, মত রয়েছে, এগুলি একটাও সঠিক পথ নয়, নিয়ামত প্রাপ্ত পথ নয়। নবীদের পথ হচ্ছে নিয়ামত প্রাপ্ত পথ। সিদ্দিকিন, যারা সত্যবাদী ছিল, তাদের পথ হচ্ছে নিয়ামত প্রাপ্তদের পথ। সালিহিন, যারা নেককার, তাদের পথ হচ্ছে আপনার নিয়ামত প্রাপ্তদের পথ। অশুহাদা, আল্লাহর দ্বীনের জন্য যারা জান দিয়েছে, শহীদ হয়ে গেছে, তারা হচ্ছে নিয়ামত প্রাপ্ত। চার শ্রেণীর মানুষ ছিলেন নিয়ামত প্রাপ্ত। এই চার শ্রেণীর পথে মতে যারা চলবে, তারাই কেবল নিয়ামত প্রাপ্ত। সূরা ফাতিহায় বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। জানা সূরা না? এমন একজন মুসলমান আছে যে সূরা ফাতিহা জানে না? হ্যাঁ, ঠিকই বলছে, আছে। তাহলে সূরা ফাতিহা আমাদের জানা, কিন্তু অর্থ জানি না। নামাজের ভিতর কি বলতেছি? নিয়ামত প্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, কি বলেন তো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমরা আমার কাছে অভিনন্দন পেশ করো, পাঠ করো, প্রার্থনা করো সূরা ফাতিহা নামাজের ভেতর। তোমরা বললে অভিশপ্ত এবং পথভ্রষ্টদের পথে আমাদেরকে কখনো পরিচালিত করবেন না। গায়রিল মাগদুব, অভিশপ্ত, দল্লিন, পথভ্রষ্ট। অভিশপ্ত এবং পথভ্রষ্টদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না আল্লাহ। কিন্তু আমরা বাইরে গিয়ে অভিশপ্ত আর পথভ্রষ্ট যারা, তাদের পথেই চলাফেরা করতেছি। এখানে বলতেছি একটা, বাইরে যে উল্টা পাল্টা কাম। কি বলেন ঠিক কিনা? সব মুসলমান যদি সূরা ফাতিহার অর্থ মোতাবেক যদি মসজিদের বাহিরের জীবনটা পরিচালনা করত, তাহলে পৃথিবীর জমিনে কোনো হানাহানি, কাটাকাটি, জিহিংসা, মারামারি, খুন খারাপি, চুরি ডাকাতি, এগুলি কি থাকতো? এগুলি সব বন্ধ হয়ে যেত। সূরা ফাতিহার অর্থই আমরা বুঝি না, জানি না, জানলেও মানি না, জানলেও মানি না, বুঝলেও মানি না, মানতেও চাই না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে নামাজের সূরা ফাতিহায় যেটা বলি, বাস্তব আমার এই জীবনে আমল করতে হবে। কথা যেন এক থাকে, কথা যেন দুই না হয়। সূরা ফাতিহায় যা বলতেছি, আমি, আপনি, আমরা সবাই যেন এই সূরা ফাতিহা মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, তাহলেই যথেষ্ট। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। সম্মানিত উপস্থিতি, আমি এতক্ষণ শুধু মোকাদ্দমা চালালাম, মুসল্লি নাই। গত জুমায় অনেক ছিল কিনা? আজকে তার যে সময় আমি বক্তব্য শুরু করছিলাম গত জুমায়, সে সময়
প্রায় আপনার 16 কাতারের জায়গা কমপক্ষে 12 কাতার 13 কাতার মুসল্লি ছিল, কিন্তু আজকে 5 কাতার 6 কাতার মুসল্লি এখনো হয় নাই। গত জুমায় খুব সুন্দর আগেই এসেছিল, আজকে লেট। যাক, তাদের জন্য তো আর দেরি করা যাবে না, আমাদের দিন ছোট। 12:15টায় আমি আলোচনা শুরু করছি, শুধু অপেক্ষাই করলাম এতক্ষণ, তো পাওয়া যাচ্ছে না। না গেলে তো করার কিছু নাই। হতভাগা পোড়া কপাল তাদের যারা কোরআন শুনতে চায় না, তারা আসতে চায় খালি নামাজ পড়ে চলে যাবে। তারা হচ্ছে হতভাগা এবং পোড়া কপাল। তাদের ঈমান আর আমাদের ঈমান কখনো এক নয়। আজকে এই বিষয়ের উপরই খুতবা আসবে ইনশাআল্লাহ। আজকের খুতবার চমৎকার খুতবা। আজকের খুতবার বিষয় হচ্ছে উত্তম মুমিনের কোরআনের দৃষ্টিতে ও তার 5টি গুণ। মোমেন তো সবাই, ভিআইপি পার্সন উত্তম মোমেন কারা, এটা কোরআন থেকে জানা দরকার আছে কিনা। যে বিষয়গুলি খুতবা হয় প্রতি জুমায়, এই পর্যন্ত আমি এক খুতবা, আমি এখানে জয়েন করার পর থেকে একই খুতবা এই 5 বছরের ভেতর, এই 5 বছরের ভেতর জয়েন করার সময় যে খুতবা দিয়েছি, 5 বছরের ভেতর ওই খুতবা এখন পর্যন্ত আর নিয়ে আসি নাই। প্রত্যেক জুমায় আপনারা যারা নিয়মিত এখানে জুমা পড়েন জানেন যে প্রত্যেক জুমায় নতুন নতুন একটি করে সাবজেক্ট, একটি করে বিষয়ের ভিত্তিক ধারাবাহিক খুতবা এখানে আমি দেই ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আজকে হচ্ছে মোমেন সবাই, কিন্তু উত্তম মোমেন কারা কোরআনের দৃষ্টিতে। আমি এমনি একটা বললাম যে উত্তম মোমেন কারা, তা না। কোরআন বলে দিচ্ছে যে উত্তম মোমেন কারা, তার 5টি গুণ। কয়টি গুণ? 5টি গুণ। গত জুমায় বলছিলাম যে ইমানদারদের ওপর আল্লাহর কয়টি হক? 6টি। আমাদের মুয়াজ্জিন সাহেব হুজুরের স্মরণ আছে, দেখেন 6টি। 6টির পয়েন্টে অনেক জুমা আমি বক্তব্য দিয়েছি। আজকে আবার 5টি গুণ হচ্ছে মুমিনের। সবচেয়ে উত্তম মুমিন কারা, তাদের 5টি বৈশিষ্ট্য, 5টি গুণ ইনশাআল্লাহ অবশ্যই ভালো লাগবে। মুমিন যারা তাদের কাছে ভালো লাগবে, লাগবে কিনা? পাশাপাশি মুমিনের বিপরীত কি কোন আমার বলা লাগবে না, আল্লাহ বলে দিচ্ছে। অনেকেই তো মাইন্ড করে যে মুনাফিক বলল, কিন্তু আল্লাহ যে মুনাফিকের নামে একটা সূরা নাজিল করেছে ভাই। হ্যাঁ, এই দেখেন মুরবি বলতেছে মন খারাপ করে করুক। আল্লাহ দেখেন কত ঈমান, দেখছেন? আল্লাহ মুমিনের নামে যেমন একটা সূরা নাজিল করেছে, সূরা আল মুমিন। মুয়াজ্জিন সাহেব আপনি তো হাফেজ, আছে এই সূরা কোরআনে? জোরে বলেন একটু। আচ্ছা, মুনাফিকের নামে একটা সূরা আছে কিনা মুয়াজ্জিন সাহেব? আছে। ইনি কিন্তু হাফেজ, আমি হাফেজ নই, ইনি হাফেজ। তাহলে সত্য মিথ্যা ইনি হাফেজ, ইনি বলে দিবি। মানুষের এখনো সন্দেহ ভিতরে ঢুকে আছে, সন্দেহ এখনো দূর হয় না। এই ফার্স্ট ক্লাস মোমেন যারা, তাদের 5টি গুণ, তাদের ভিতরে এই ধরনের কোনো সন্দেহ থাকবে না। আল্লাহ সকল মুসলমান মোমেনকে আল্লাহ ফার্স্ট ক্লাসের মোমেন হওয়ার হেদায়েত আল্লাহ তাআলা দান করুন। আমার বক্তব্য কিন্তু প্রত্যেকটি মোমেনকে ইসলাহ, এটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে শুধরিয়ে দেওয়া, সংশোধন হওয়া, ভালো হওয়া। এটাই তো কোরআন। কোরআন তো মানুষকে ভালো বানায়। হযরত উমরকে ভালো বানালো না কোরআন? আপনারা যারা বসে আছেন, আপনারা কোরআন শুনে কি কোরআন খারাপ বানাবে না ভালো বানাবে? কোরআন অন্ধকার না আলো? তো কোরআনের কাছে আসলে মানুষ আলোকিত হবে। জান্নাতীরা আলোকিত হবে না জাহান্নামীরা আলোকিত হবে? জান্নাতীরা আলোকিত হবে, জাহান্নামীরা কি হবে? অন্ধকার। সূরা হাদীদের 13 নম্বর আয়াত দেখে নিয়েন। এই আয়াত এখানে বলেছি, আজকে আর বলবো না। ভাইজান, আলো থিয়া অন্ধকারে দৌড়াচ্ছেন। দুনিয়ায় আলো থিয়া অন্ধকারে গেলে দুনিয়াও আপনি শান্তি পাবেন না। ভাইজান,
আপনি মনে করেন না দুনিয়ার 60-70 100-150 বৎসর, সর্বোচ্চ 200 বৎসর। 200 বৎসর পর যে 2 কোটি হাজার মিলিয়ন বিলিয়ন বৎসর যে আপনার আখেরাতের জীবনে থাকা লাগবে, ওই জীবনের জন্য এই 200 বৎসরের হায়াত পাইয়ে দুনিয়া আখেরাত বরবাদ করে দিলেন। এই জন্যই এই বক্তব্য। যাই কথা বলেন না, প্লিজ 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 কথা বলবেন না, আল্লাহর রাস্তায় কথা বলবেন না। কথা বলার লাগে ডোন্ট মাইন্ড, মসজিদের বাহিরে গিয়ে কথা বলবেন, মসজিদের ভেতর কথা বলতে পারবেন না। এটাও তো কি কষ্ট হলো নাকি? এটা আল্লাহর কথা, কোরআনের আলোচনা হচ্ছে, সেটি কথা বললে আপনি রহমত থেকে বঞ্চিত হয়ে যাবেন, আপনার উপর গজব করবে। কি করবে? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মজা আয়াতটা বলেন তো, ওই যে সূরা আরাফের 104 নম্বর আয়াত, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে কোরআন যদি শোনো। আর যখন কোরআন তেলাওয়াত, ওয়াইজা সামিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, ভুলে গেছেন কা, লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত হবে, আলোচনা হবে, চুপ করে থাকবে। যদি তোমার কথা বলার প্রয়োজন থাকে, মসজিদ থেকে বের হয়ে গিয়ে বাইরে কথা বলে আবার তুমি আসবে। এটা কি আমার বেয়াদবি হলো? এই কথা কে বলতেছে? আমি বলতেছি না আল্লাহ বলতেছে? এমনও মুসল্লি আছে আল্লাহর এই কথা বলার পরও কয় কি যে ইমাম সাহেব মুসল্লির সাথে খারাপ ব্যবহার করলো। খারাপ ব্যবহার আমি করলাম না আল্লাহ করলো। জ্ঞানের অভাব। কিসের অভাব? জ্ঞানের অভাব। আল্লাহর কথা বললে কয় যে ইমাম সাহেব কড়া কথা বললো। কি কথা বললো? কড়া বোঝেন না? হোটেলে গিয়ে কি বলে, এই কড়া চা দাও, কড়া পরোটা দাও, বলে কি না? তে এখানে আল্লাহর কথা বললেও কয় যে ইমাম সাহেব মুসল্লির সাথে খারাপ ব্যবহার করলো। এই যে আমি যেটা বললাম, কথা যদি থাকে বাহিরে, এখন কোনো কথা বলা, আমি আমার বাপের কথা বলতেছি, আমি কোরআনের কথা বলতেছি, আপনি এই জায়গায় কি কথা আপনার প্রয়োজন? এই জায়গায় এখন কোনো কথা প্রয়োজন আছে? আপনি তো জান্নাতের বাগানে আছেন, আপনি জান্নাতের ফল ভক্ষণ করুন। ফল হচ্ছে কোরআনের কথা বলা আর শোনা, বলা আর শোনা, এটা হচ্ছে জান্নাতের বাগান। আসলে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। কি দেয়? মসজিদের মধ্যে শয়তান প্রবেশ করতে পারে কিনা, আপনার শরীরের ভিতরে শয়তান প্রবেশ করতে পারে কিনা, শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। ওখানে পিছনে কথা বলতেছে, এখানে আসে আমাদের কি বিঘ্নতা হলো। এই একটা কথার জন্য কতগুলো সময় নষ্ট হলো। আল্লাহ সকলকে মাফ করে দিন। তাহলে কোরআন যেখানে তেলাওয়াত হবে সেখানে আমাদের নীরব থাকতে হবে। পয়েন্ট শেষ। আমার সব কথা ভুলে দিল একদম। এজন্য আমার আলোচনার ভিতর, হয়তো নতুন যারা আসছে তারা জানে না, আমার আলোচনার ভিতর কোনো কথা বললে আমি লাইনচ্যুত হয়ে যাই। আমার সব শেষ। এখন আমি আমার নতুন করে আমার এগুলো সব স্মরণ আনা লাগবে আবার। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি। আল্লাহ তুমি আমাকে স্মরণ করে দাও ধারাবাহিক কথা বলার জন্য যেখানে রেখে দিয়েছি। আল্লাহ তুমি আমাকে সেই কথা বলার স্মরণ করে দাও। আল্লাহ সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটা কথার জন্য কতখানি ক্ষতি হয় এটা আমরা চিন্তা করি না। আল্লাহ 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 সকলকে বোঝার তৌফিক দান করুন। জি হ্যাঁ, ওটা না ছাড়া আসছে। যাক যাক, আমি মূল আলোচনার ভিতর প্রবেশ করতেছি। তাহলে আজকে খুতবা হচ্ছে উত্তম মোমেনের কোরআনীয় দৃষ্টিতে তার 5টি গুণ। সবাই মোমেন, কিন্তু উত্তম মোমেন কারা? 1 নম্বর হচ্ছে মুসলিম, 2 নম্বর মোমেন, 3 নম্বর
মুত্তাকি, 4 নম্বর মুহসিন। ভাই ঠিক আছে না? অনেক এখানে জেনারেল শিক্ষিত অনেক ভাই রয়েছেন। 0 পয়েন্টের মসজিদে শিক্ষিতের সংখ্যা বেশি না কম? এবং কোরআন গবেষক ব্যক্তি এখানে বসে রয়েছে, আপনারা চেনেন না, আমি তাদেরকে ভালোভাবে চিনি, এবং তারা আমার মতন বক্তব্য দিতে পারবে। সেই জেনারেল শিক্ষিত মানুষগুলি এখানে বসে রয়েছে, যারা এই কোরআনের তর্জমায় ইংরেজিতে ট্রান্সলেশন করে দেবে, সেই মানুষ এখানে বসে আছে। যেমন তেমন মনে করেন, এবং প্রত্যেক জুমা এখানেই আসে, অন্য কোনো জায়গায় যায় না। মসজিদ বহু আছে, কোথাও যায় না, এখানে ধারাবাহিক এই বক্তব্য কোরআনের শোনার জন্য আসে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে আমরা এই 5টি গুণের 1 নম্বর বিষয় আমরা আলোচনার ভিতর প্রবেশ করছি। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টি করে নেকি সকলকে দান করছেন এই মুহূর্তে। সুবহানাল্লাহ। শুনলেই লাভ, না শুনলেই ক্ষতি। কোরআন শুনলেই আমাদের জন্য লাভ রয়েছে, না শুনলেই ক্ষতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ, তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিন, তোমার রবের ক্ষমার জন্য, তোমাদের ক্ষমার জন্য, তোমাদের রবের দিকে তোমরা দৌড়াও। ও জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জান্নাতটা রয়েছে আসমান এবং জমিনের মাঝখানে যে ডিসটেন্স, এর থেকেও বড়। আসমান এবং জমিন যা দেখতে পাচ্ছি আমরা, এর থেকেও বিশাল বিশাল একটি করে জান্নাত রয়েছে আল্লাহর বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন। মুমিনরা জান্নাতের কথা বললেই আনন্দ পায়, আর মুনাফিকরা অসন্তুষ্ট হয়, মন খারাপ করে। কোরআন বললেই মুমিন খুশি হয়। আপনাদেরকে বলতে হবে কারা বেজার হয়। মুনাফিকরা বেজার হয় কোরআন বললে, কোরআন সহ্য করতে পারে না। মুনাফিকরা কনসার্ট হলে খুশি হয়। মিলতেছে কিনা? সঠিক কিনা? ঘুমাচ্ছেন নাকি? আমার এই কথাতে, আলোচনাতে কি আপনারা ব্যথা পাচ্ছেন নাকি? ব্যথিত হচ্ছেন? আঘাতপ্রাপ্ত হচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন শুধু জান্নাতের দিকে দৌড়ায়। কোন দিকে দৌড়ায়? মুমিন শুধু ক্ষমার দিকে দৌড়ায়। কোন দিকে দৌড়ায়? ক্ষমার দিকে। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। আল্লাহ ক্ষমা করে দেন। কে ক্ষমা করে দেন? মুমিন যখন গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, চায় কিনা? ইস্তেগফার মানে কি? ক্ষমা, মাফ চাওয়া। তওবা মানে কি? ক্ষমা, মাফ চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের যখন গুনাহ হয়ে যায়, মুমিন তখন আল্লাহর কাছে বিনয়ী হয়, নম্র হয়, অনুশোচনা করে কিনা? মুমিন গুনাহ হওয়া মাত্রই মুমিন আল্লাহর কাছে ক্ষমা চায়, মাফ চায়। এটা হচ্ছে মুমিনের গুণ। আর মুনাফিকের গুণ হচ্ছে 100টা গুনাহ হয়েছে, 200 গুনাহ কেমন করে হবে? 200 গুনাহ হয়েছে, 400 গুনাহ কেমন করে হবে? 400 গুনাহ হয়েছে, 800 গুনাহ কেমন করে হবে? মানে গুনাহ 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 আমলনামা দিয়ে ভরপুর করে। এটা হচ্ছে মুনাফিকের কাজ।
এই মুনাফিক মুসলমানের মধ্যে আছে না হিন্দুর মধ্যে আছে? এই মুনাফিক মুসলমানের মধ্যে রয়েছে, আছে কিনা? আল্লাহ কোরআনে মুমিনের কথাও বলেছেন, মুনাফিকের কথাও বলেছেন। আল্লাহ যদি মুমিনের কথাও বলে থাকেন, মুনাফিকের কথাও যদি বলে থাকেন, তাহলে বাংলাদেশের সমস্ত খতিবদের আল্লাহর কথাগুলি জুমাতে বলা লাগবে কিনা? মুমিনের কথাও খতিব বলবে, মুনাফিকের কথাও খতিব বলবে। যেহেতু আল্লাহর নির্দেশ, কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহ নির্দেশ দিয়েছে মুনাফিকের চরিত্র জুমার দিনে খুতবায় তুলে ধরো, আবার মুমিনের চরিত্রও তোমরা খুতবাতে জুমার দিনে তুলে ধরো। দুটাই ধরার কথা বলা হয়েছে। ইমানদারের কথাও বলা হয়েছে, বেঈমানের কথাও বলা হয়েছে। বলা হয়েছে কিনা? কাফেরের কথাও বলা হয়েছে কিনা? সব কথাই কোরআনে আছে। কোরআন থেকে কথা বলতে হবে। আল্লাহ রসুল বলেন, মান ক্বালা বিহি সাদাকা। এই কোরআন থেকে যারা কথা বলে তারা সত্য কথা বলে। কে বলতেছে? রসুল বলতেছেন। রসুল বলতেছেন মান ক্বালা বিহি সাদাকা। এই কোরআন থেকে যারা কথা বলে তারা সত্য কথা বলে। আপনারা প্রশ্ন করেন আমাকে, আমি কোরআন থেকে কথা বলি না কোরআনের বাহিরে কথা বলি? তাহলে কোরআন থেকে আমি কথা বলে আমি একটা কথাও মিথ্যা বলি না, সত্য কথা বলি না, মিথ্যা বলি? রসুল বলেছেন যে কোরআনের নামে বানায় সানায় কথা বলে, অথবা কোরআনের কথাকে বাড়াইয়া বলে, কমায়া বলে, সংযোজন করে, বিয়োজন করে, আল্লাহ রসুল বলেছেন সে যেন জাহান্নাম নিজ হাতে কিনে নিল। ঈমান থাকতে এই কাজ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আমান আমিলা বিহি উযরা। এই কোরআন থেকে যারা আমল করে তারা দুনিয়া এবং আখিরাতে তারা কামিয়াব লাভ করবে। ওমান হাকামা বিহি আদালা। এই কোরআন দিয়ে যারা জাস্টিস কায়েম করে, যারা বিচার ফয়সালা করে, তারা তো সুবিচার, ন্যায় বিচার, আদল ইনসাফ তারা কায়েম করে। কোরআন দিয়ে বিচার করলে সেই বিচারই স্বচ্ছ, নির্ভেজাল, নিখুঁত, সঠিক বিচার, জাস্টিস কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ামান দাআ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। এই কোরআনের দিকে যারা আহ্বান করে, খতিবরা, বক্তারা, আলেমরা, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, তারা কি দিয়ে মানুষকে আহ্বান করে? হাতত তো নিয়ে এসে তাও বলতে পারতেছেন না কি দিয়ে আহ্বান করে। আল্লাহ রাসূল বলেন ওয়ামান দাআ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যারা এই কোরআন দিয়ে দাওয়াত দেয় তারা তো সিরাতাল মুস্তাকিমের দিকে দাওয়াত দেয়। এখন বলেন সিরাতাল মুস্তাকিম হচ্ছে সরল, সঠিক, মজবুত একটি পথ, একটি রাস্তা জান্নাতের যাওয়ার জন্য। এখন এর বিপরীত আছে কিনা? দিন রাত, আলো অন্ধকার, বলতেছেন না কেন? ভালো মন্দ। এখন দেখেন নেগেটিভ পজিটিভ। তাহলে এখন সিরাতাল মুস্তাকিম সরল, সরল সঠিক পথ, সঠিক পথ। আবার একটা রয়েছে কি? ব্যাটিক পথ। আর একটা কি পথ রয়েছে? ব্যাটিক পথ। আলো অন্ধকার। ইসলাম হচ্ছে আলো, আলোর পথ। ইসলামের বাহিরে যত রয়েছে সব কি পথ? অন্ধকার পথ। ডান বাম, সামনে পেছন, তাই না? প্রত্যেকটা জিনিসই তো একটার সাথে আর একটা আছে কিনা? আল্লাহ আল্লাহ আল্লাহ, এত বলা লাগে আল্লাহ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ, তোমরা দৌড়াও। কোথায়? এই যে আমরা দৌড়ে আসছি এখানে মসজিদে। ওয়াসারিউ, তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো কিসের জন্য? ক্ষমার জন্য। কিসের জন্য? ক্ষমার জন্য। ইলা মাগফিরাতিন, ক্ষমার জন্য। মির রাব্বিকুম, তোমাদের রবের কাছে। আল্লাহ আল্লাহ, কোথায়? তোমাদের রবের কাছে। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। গুনাহ করছেন, ক্ষমা কার কাছে চাইতে হবে? আল্লাহ সেই কথা বলতেছেন। ওয়াসারিউ, তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো কিসের জন্য? দৌড়াও। মাগফিরাতিন, ক্ষমার জন্য। কিসের জন্য? ক্ষমার জন্য, মাফের জন্য। কার কাছে দৌড়াবে? মির রাব্বিকুম, তোমাদের রবের কাছে। কত সুন্দর না?
কত সুন্দর না? তাও বলেন না যে সুন্দর না। আল্লাহ সুন্দর, আল্লাহর কথাও সুন্দর। আল্লাহ 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 থেকে সুন্দর আর কিছু আছে নাকি? তা আল্লাহ যেমন সুন্দর, আল্লাহর কালামও সুন্দর, আল্লাহর কথাও সুন্দর, আল্লাহর কথা মানলেও সুন্দর। সুবহানাল্লাহ। এই তো বুঝেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া জান্নাতিন, জান্নাতের জন্য, কিসের জন্য? ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতটা আসমান এবং জমিন, আসমান এবং জমিন এর থেকেও বিস্তীর্ণ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জান্নাতের দিকে যাহার বিস্তৃতি আসমান এবং জমিনের ন্যায়, আসমান এবং জমিনের ন্যায়। আল্লাহ আল্লাহ, এই আসমান এবং জমিন, এখানে জমিন থেকে আসমানের যে বিস্তীর্ণ বিস্তৃতি, এর থেকেও এই আসমান জমিনের ন্যায়, এটা তো একটা নমুনা আল্লাহ দিয়েছেন। এর থেকেও বিশাল বিশাল জান্নাত। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই একটা করে জান্নাত আল্লাহর মুমিন বান্দাগুলিকে আল্লাহ দান করবে। ব্যাখ্যায় আর যাব না, যেহেতু অনেক সময় লেগে যাবে ব্যাখ্যায় গেলে। সূরা আতুন থেকে সারিউ, ওই যে ওয়াসারিউ আরবি গ্রামার, সূরা আতুন থেকে সারিউ, সেই জান্নাতের দিকে যাহার বিস্তৃতি আসমান ও জমিনের ন্যায়। আরদুন শব্দের অর্থ হচ্ছে আরদুহা, মূল্য যাহার প্রস্তুত করে রাখা হইয়াছে। কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। কাদের জন্য জান্নাত? এই আয়াতের মধ্যে মুত্তাকি আছে কিনা? আবার বলি, দেখেন আপনারা শোনেন, শুনলেই বুঝতে পারবেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আছে মুত্তাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিদের জন্য আমি এই জান্নাত রেখে দিয়েছি। এখানেই শেষ নয়। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। ৮৮ নম্বর আয়াত সূরা আশ-শুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি আসবে? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই পৃথিবীর জমিন থেকে যারা বিশুদ্ধ অন্তর নিয়ে, কলব নিয়ে, দিল নিয়ে, মন নিয়ে, আমলের জায়গা দুনিয়া না আখিরাত? দুনিয়া। দুনিয়া। আমল, আমল, আমল মানে কাজ, নেক কাজ, ভালো কাজ, খারাপ কাজ, মন্দ কাজ, গুনাহের কাজ, সওয়াবের কাজ, সবকিছুর জায়গা হচ্ছে দুনিয়া। এজন্য আমরা মোনাজাতে বলি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আমাদের রব, রব্বানা আতিনা, আগে দুনিয়া আসছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়া আগে না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আমাদের রব, দুনিয়ার জীবন সুন্দর করো। সুবহানাল্লাহ। আয় আমাদের রব, দুনিয়ার জীবন সুন্দর করো, দুনিয়ার জীবন কল্যাণ করো, দুনিয়ার জীবন কামিয়াব করো। ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার জীবন সুন্দর করো। অফিল আখিরাতি হাসানা, আর আখিরাতের জীবনও সুন্দর করো। এটা আমরা মোনাজাত করি কিনা? ভুলে গেছেন? ঘুম আসছেন? কষ্ট হচ্ছে? মন খারাপ করতেছেন? যাক,
করবেন সব এটি, বাইরে যা করবেন না আল্লাহর হস্তে। মন খারাপ করার লাগে, যা করার লাগে সব এর ভিতরই, বাইরে যা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিনা আযাবান নার, আয় আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদের সবাইকে মুক্ত করে দাও। কত সুন্দর মোনাজাত, তাই না ভাই? আল্লাহর ওলি কত সুন্দর মোনাজাত। তাহলে আমরা দুনিয়ায় কল্যাণ চাই, আখিরাতেও কল্যাণ চাই, চাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন তোমাদের সম্পদ, অঢেল পরিমাণ সম্পদ আছে কিনা? 20 তলা, 30 তলা, 40 তলা। সেদিন এক ভাইয়ের সঙ্গে দেখা, ভাই আমাকে বলতেছেন, আমারই মুসল্লি ভাই বলতেছেন আপনি কোথায় যাবেন? আমি বললাম আমি এই বাসাতে যাব। ভাই বলতেছেন যে এটা আমার বাসা, আপনি জানেন না? আমি বললাম ভাই আপনি তো আমাকে জানান নাই, বলেন নাই যে এটা আপনার বাসা। ভাই সঙ্গে সঙ্গে আমাকে বলতেছেন রাস্তার এই মাথার থেকে শুরু করে এই মাথা পর্যন্ত এগুলি আল্লাহ আমাকে দান করেছেন, হাযা মিন ফাদলি, এগুলি আল্লাহর দান, এগুলি আমাকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেকগুলি বড় বড় বিল্ডিং, বাসা ওনার, উনি আমাকে বাসাগুলির সাথে পরিচয় করে দিলেন। লাস্টে বললেন যে হুজুর আমার বাসায় একদিন আসবেন। আমি বললাম যে ইনশাল্লাহ। শহরের, একদম শহরের ভেতরকার কথা বলতেছি। যাই হোক, আমিও যখন বললো আমি আশা করে আছি ওনার কাছ থেকে কিছু খসাবো মসজিদের জন্য। ওই সময় চান্স নেই নাই, নিব ইনশাআল্লাহ। হয়তো আজকে ভাই আসতেও পারে এখানে, সেজন্য একটু টাচ দিচ্ছি ভাইকে আল্লাহর ঘরের জন্য ইনশাআল্লাহ। যখন আমাকে বলছে এতগুলি বাসা, এতগুলি সম্পদ, আমিও সুযোগে আছি কিছু নেওয়ার জন্য মসজিদের জন্য, তবে আমার জন্য নয়, আল্লাহর ঘরের জন্য। আল্লাহ পাক কবুল করে নিন ওনাকে। সম্মানিত উপস্থিতি, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, বিশুদ্ধ অন্তর নিয়ে, বিশুদ্ধ মন নিয়ে যারা আসবে, আল্লাহ পাক বলেন ওয়া উজলিফাতুল জান্নাতু লিল মুত্তাকিন। সূরা ইমরানের 133 নম্বর আয়াতে উইদ্দাত লিল মুত্তাকিন, সূরা শুরার 90 নম্বর আয়াতেও এখানেও আল্লাহ পাক বলেছেন ওয়া উজলিফাতুল জান্নাতু লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আমি জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। আল্লাহ যেন আমাদেরকে মুত্তাকিনদের ভেতরে শামিল করে নেন। এবার প্রশ্ন আছে কিনা? আলোচনার মজাই তো এটা, আপনাদের করা লাগিচ্ছে না। আল্লাহ প্রশ্ন বান্দা করতেছে, বান্দাও আল্লাহ প্রশ্ন করতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করতেছেন, বান্দা প্রশ্ন করতেছেন আল্লাহকে, আল্লাহ আমি তো ঈমানদার হয়েছি, আমি তো মুমিন হয়েছি, আমি তো মুসলমান হয়েছি, আমি কি জান্নাত পাবো? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে সূরা আল ইমরানের 133 নম্বর আয়াত, সূরা শুরার 90 নম্বর আয়াতে পরিষ্কার, শুধু এই 2 আয়াত নয়, কোরআনে অসংখ্য আয়াতের ভিতর আল্লাহ বলেছেন মুত্তাকিন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিন ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আবার বলছি, প্রথম হচ্ছে মুসলিম, প্রথম কি মুসলিম, 2 নম্বর মুমিন, 3 নম্বর মুত্তাকি, মাশাআল্লাহ, 4 নম্বর মুহসিন। 4 নম্বর কি? মুহসিন। এটা এর কোয়ালিটি সবচেয়ে উপর, মুত্তাকিনের উপরও হচ্ছে মুহসিন, মুত্তাকিরও উপর মুহসিন। আমরা কিন্তু এখনো 2 নম্বর স্তরে রয়েছি। মুসলমানের পর মুমিন, ভালো করে বোঝেন। মুমিনের পরে মুত্তাকি, মুত্তাকির ব্যাখ্যা দেব। মুত্তাকির পরে 4 নম্বর মুহসিন। মুত্তাকি কারে বলে?
যে গুনাহের কাজে ধার কাছে যায় না, গুনাহের কথা স্মরণ হলেই দিলের ভেতর চমকে ওঠে, কি হয়, কম্পন হয়, চমকে ওঠে যে আমি তো পাপ কাজে যাচ্ছি, গুনাহের কাজে যাচ্ছি। এটাকে বলা হয় মুত্তাকি, যে আল্লাহকে ভয় করে সবচেয়ে বেশি, সে হচ্ছে মুত্তাকি। আর মুহসিন এই মুত্তাকিরও উপর হচ্ছে মুহসিন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাগফিরাতের ব্যাখ্যা, এখন কিসের ব্যাখ্যা? এই এক আয়াতেরই 5টা গুণের একটি গুণ কেবল বলা হচ্ছে, তাও শেষ করা সম্ভব হয় নাই। মাগফিরাতের ব্যাখ্যা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হযরত আলীকে তো চেনেন না? চেনেন না? রাসূলের জামাতা এবং ইসলামের কয় নম্বর খলিফা? 4। অনেকে জানেই না কিন্তু। খলিফা মানে কি? প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধির দায়িত্ব পালন করে, তাকে বলা হয় খলিফা। তাকে বলা হয় খলিফা। তাকে বলা হয় খলিফা। প্রতিনিধির দায়িত্ব পালন করে যিনি, তেনাকে বলা হয়। কোরআন এবং সুন্নাহ দায়িত্ব যারা পালন করে তারাই প্রতিনিধি। তারা কি? এখন অনেকেই গ্রামগঞ্জে বলে খলিফা মানে ওই যে কাপড় সেলাই করে, দর্জি, টেইলার্স। জি, খলিফা মানে প্রতিনিধিত্ব। তো হযরত আলী তিনি একজন প্রতিনিধিত্ব দায়িত্ব পালন করেছিলেন খেলাফতের। কিসের? কোরআন আর সুন্নাহর খেলাফত, ইসলামী খেলাফত। নাই, ইসলামী খেলাফত নাই? আছে। ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য 4 জন খলিফা, এটা কি অস্বীকার করতে পারবেন? হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরতে আলী রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন। এখন ওই ওয়ানের ছেলে মেয়েকে যেমন ছোট্টবেলায় আমরা পড়াই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, ডন্ট মাইন্ড, এখন ইসলাম সম্পর্কে মুসলমানও বুঝান লাগে ভাইজান, তাই হচ্ছে না? আজকে ইসলামের যে 4 জন খলিফা ছিল এটাও অনেকে জানে না। আর খলিফা মানে কি, দায়িত্ব কি, প্রতিনিধির দায়িত্ব কি, এটাও অনেকে জানে না। আল্লাহ সকলকে জানার তৌফিক দান করুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাগফিরাতের এই শব্দের ব্যাখ্যা বলছেন যে দিনের কর্তব্য পালন করা। কিসের কর্তব্য? এখন অনেকেই বলবে যে দিন মানে যে এখন দুপুর 1টা 10 বাজে, এই দিনের দায়িত্ব। এই দিন, এই দিন নাকি? এই দিন নয়। কোন দিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিন মানে জীবন বিধান, জীবন ব্যবস্থা, আনুগত্য, আল্লাহর দেওয়া জীবন বিধান, জীবন ব্যবস্থা। তাহলে মাগফিরাত ওই যে দেখেন, আবার খেয়াল করেন, ওয়াসারিউ, দৌড়াও, ইলা মাগফিরাতিন, ক্ষমার দিকে। কার কাছে দৌড়াবে? মির রাব্বিকুম, তোমার রবের দিকে। সুবহানাল্লাহ। যদি দৌড়াও তাহলে কি হবে? ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন এক যাহার বিস্তৃতি আসমান এবং জমিনের ন্যায়। সুবহানাল্লাহ। কোন জান্নাতের বর্ণনা আল্লাহ করতেছেন? যে যে জান্নাতটা আসমান এবং জমিনের ন্যায়, এর থেকেও বিশাল বিশাল জান্নাত। তাহলে আমাদেরকে আল্লাহ বলতেছেন যে ক্ষমার জন্য আল্লাহর দিকে দৌড়াও, আর আল্লাহ যদি ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে বিশাল বিশাল বিস্তীর্ণ বিস্তৃতি জান্নাত তোমাদেরকে আল্লাহ দান করবেন। তো হযরত আলী বলতেছেন যে মাগফিরাত শব্দের অর্থ হচ্ছে দিনের কর্তব্য পালন করা। দিনের কি পালন করা? দিনের, দিনকে কায়েম করার জন্য যে দায়িত্ব, যে কর্তব্য, সেইটা তোমাদেরকে পালন করা। এটা গেল এক। এটার ব্যাখ্যা দিতে গেলে আরো সময় লাগবে। 2, ইবনে আব্বাস, রাসূলের চাচার নাম কি ছিল? মনে হচ্ছে জানেন না। রাসূলের চাচার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। আমি দেখে এসেছি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই জায়গাটা দেখে এসেছি। আল্লাহ দেখার তৌফিক দান করছেন। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। এই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা যে তাফসীর, মদিনা
মসজিদে নববীর যে লাইব্রেরি, আমার বাংলাদেশে একজন আমার পরিচিত, এই লাইব্রেরি ঘুরতে সময় লাগেছে 1 ঘন্টার ওপর, তা আমি পুরো লাইব্রেরি ঘুরতে পারি নাই। আল্লাহু আকবার। আপনারা তো খালি যান আর আসেন, আর আমি গেলে অনেক কিছু দেখে আসার চেষ্টা করি। আল্লাহ আল্লাহ সকলকে কবুল করুন। আমি এই লাইব্রেরিতে ঢুকলাম, জিজ্ঞাসা করলাম, বলল যে সারা পৃথিবী থেকে, কাবা কিন্তু পৃথিবীর মিডল পয়েন্টে আছে। কোন জায়গায় আছে? মিডল পয়েন্ট। ওখান থেকে সারা পৃথিবী চতুর্দিকে 1 সমান, কাবাটা হচ্ছে মিডল পয়েন্ট। এই মিডল পয়েন্টে কাবা এবং এই লাইব্রেরিতে সারা পৃথিবীর মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, সারা পৃথিবীর বড় বড় আলেমগুলি আসে। এখানে যে কিতাবগুলি রয়েছে, এই কিতাবগুলি বিশ্বের কোনো দেশে নাই বললেই চলে। সেই কিতাব ওখানে খুলে তারা দেখে পড়ে যান, মসলা ওখান থেকে নিয়ে চলে যান সেই লাইব্রেরি। তো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেখা সেই তাফসীর আমি নিজে চোখে দেখে এসেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রসুলের চাচা নিজের হাতের লেখা সেই তাফসীর দেখে এসেছে। আল্লাহ পাক দেখার তৌফিক দান করেছে। সম্মানিত উপস্থিতি, ইবনে আব্বাস বলেন, আই সারিউ ইলাল ইসলাম, ইসলাম হচ্ছে মাগফিরাত। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস বলতেছেন, আই সারিউ ইলাল ইসলাম, ইসলাম হচ্ছে মাগফিরাত। ইসলামেই আছে, ইসলামের ভিতরেই রয়েছে মাগফিরাত। ইসলামই ক্ষমা করে দিবে। তোমরা যদি জান্নাত পেতে চাও তাহলে ইসলামের কাছে আসো, ইসলাম তোমাদেরকে ক্ষমা করে দিবে এবং জান্নাত তোমাদেরকে দান করবে। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মাগফিরাত শব্দের অর্থ হচ্ছে জিহাদ। মাগফিরাত শব্দের অর্থ জিহাদ। জিহাদ শব্দের জুহুদুন থেকে জিহাদ, প্রাণান্তকর প্রচেষ্টা। এই যে আমি এখানে কথা বলতেছি, এটা বক্তৃতার জিহাদ। আপনারা শুনতেছেন, এটা শোনার জিহাদ। নফসের সাথে সার্বক্ষণিক জিহাদ করতে হবে। ফেসবুকে অপসংস্কৃতিক দিয়ে ভরা কিনা, ইসলামী সাংস্কৃতিক পক্ষে কথা বলা, দেখা, স্ট্যাটাস দেওয়া, আপনি ওখানে কাজ করলেন ফেসবুকে, এটা হচ্ছে আপনার ইসলামী জিহাদের কাজ। সুবহানাল্লাহ বলবেন না? অনেক ব্যাখ্যা রয়েছে, আজকে সেদিকে যাব না যেহেতু আমার সময় শেষ। 4 নম্বর, ইকরিমাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাগফিরাত শব্দের অর্থ হচ্ছে তওবা। মাগফিরাত শব্দের অর্থ হচ্ছে তওবা। তওবা করবেন, গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে মুমিন কি করে, আল্লাহ আমার এটা ভুল হয়েছে, তুমি ক্ষমা করে দাও, দেরি না করে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আজকে আর নয়, আপনারা যদি আগামী জুমায় আরেকটু আগে আসেন তাহলে ইনশাআল্লাহ, কেবল আমরা 1 নম্বর শেষ করতে পারলাম না। খুতবার আজকের চমৎকার বিষয় হচ্ছে উত্তম মুমিনের কোরআনের দৃষ্টিতে তার 5টি গুণ।